আচ্ছা দেখ, করাচ্ছি প্রভিডেন্ট ফান্ডের যে অঙ্কটা কত বললাম, দেখ সিওবি কম অনার্স 2022 এসছে, ঠিক আছে? তো কি বলছে, মিস্টার রঞ্জিত সেন ওয়াজ ওয়ার্কিং উইথ আ কোম্পানি, কোম্পানি চাকরি করছে। আচ্ছা কোম্পানি চাকরি করছে তার মানে কি, গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট? নন গভর্নমেন্ট। নন গভর্নমেন্ট হলে কিসে মেম্বার হতে পারে জানিস, ঠিক আছে? তো একটা স্যালারি অফ রুপিস 30,000 পার মান্থ, স্যালারি 30,000 টাকা করে পাচ্ছে অন ডিসেম্বর 31, 2023, তাই তো? বলছে হি লেফট দ্য জব, ও চাকরি ছেড়ে দিচ্ছে, লেফট দ্য জব অ্যান্ড রিসিভ 3,75,000 অ্যাজ রিফান্ড ফ্রম আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। তার মানে কি, ও আগে একটা কোম্পানি চাকরি করতো, মানে ও একটা কোম্পানি চাকরি করতো, 30,000 টাকা করে স্যালারি পেতো, 31 ডিসেম্বর 2023-তে ও চাকরি ছেড়ে দিয়েছে এবং ও 3,75,000 পাচ্ছে, রিফান্ড করছে ওখান থেকে যে চাকরি করতো। আরে ও তো আগে একটা জায়গায় চাকরি করতো, সেখানে প্রভিডেন্ট ফান্ড টাকা ছিল, তো চাকরি ছেড়ে দিচ্ছে মানে প্রভিডেন্ট ফান্ড টাকাটা উইথড্র করে নিচ্ছে, ঠিক আছে? বলছে দেখ এত টাকা অ্যাজ রিফান্ড ফ্রম ইউআরপিএফ আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড থেকে উইথড্র করে নিচ্ছে। আর এইমাত্র তোকে শেখালাম কি, যদি তুমি ইউআরপিএফ থেকে এই টাকা উইথড্র করো, মনে শুন, এইমাত্র বললাম রুল বললাম, ইউআরপিএফ থেকে এই টাকাটা তুলিস, যদি এমপ্লয়ি কন্ট্রিবিউশন থাকে তাহলে সেটা কি হয়, এক্সেম্পট হয়ে যায় বলেছিলাম। ইন্টারেস্ট অন এমপ্লয়ি কন্ট্রিবিউশন কি হবে, আদার সোর্সে যাবে। এমপ্লয়ার কন্ট্রিবিউশন, ইন্টারেস্ট অন এমপ্লয়ার কন্ট্রিবিউশন কি কোথায় চলে যাবে, স্যালারিতে চলে যাবে। এইটুকু অঙ্কই দিয়েছিল, এইটুকু অঙ্ক ছিল এই 2022 যে অঙ্ক ছিল, এইটুকু করার জন্য 5 নাম্বার দিয়েছে, শুধু 3টে লাইন লেখা ছিল 5টা। এটাই হচ্ছে ট্যাক্সের নিয়ম। ট্যাক্সের অঙ্ক খুব বড় বড় হয় না, নিয়ম ঠিক হতে হবে, ভুল হয়ে গেলে ছিল। আমি পুরো পড়িও নি, দেখ এখনো পর্যন্ত অঙ্কটা। এই যে দ্য অ্যামাউন্ট অফ রুপিস 3,75,000, আমরা 75,000 ছিল ইন্টারেস্ট, ঠিক আছে? 3,75,000 টাকার মধ্যে 75,000 টাকা ছিল ইন্টারেস্ট। শুনতে পাচ্ছিস? এবার বলছে বোথ রঞ্জিত অ্যান্ড হিজ এমপ্লয়ার, রঞ্জিত তাকে এমপ্লয়ি, আর এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি কন্ট্রিবিউট ইকুয়াল অ্যামাউন্ট, দুজনেই সমান অ্যামাউন্ট কন্ট্রিবিউট করেছে, দুজনেই সমান অ্যামাউন্ট কন্ট্রিবিউট করেছে, ঠিক আছে? তো হাউ দ্য অ্যামাউন্ট রিসিভড অফ মিস্টার সেন উইল বি ট্রিটেড অ্যাজ ইনকাম ট্যাক্স পারপাস ডিউরিং অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। তাহলে আশা করি অঙ্কটা বুঝে গেছিস। এবার অঙ্কটা লেখাও যাবে, কোনো সমস্যা হবে না। কত নম্বর অঙ্ক ছিল এটা? 1 নম্বর অঙ্ক, প্রভিডেন্ট ফান্ডের। তোদের না আমি একটু ভালো করে দেখাই, এই যে আমি একটা টাকাটা দেখাই, 3,75,000 টাকা দেখিয়ে দিই, তারপর লিখ 3,75,000 টাকা ছিল, এর মধ্যে কি ছিল, 75,000 টাকা ইন্টারেস্ট, তাই তো? তাহলে আমি বলতে পারি তো 3,75,000 টাকা ধর, এর মধ্যে ইন্টারেস্ট ছিল 75,000 টাকা, তাহলে বাকি রইল কত, 3,00,000 টাকা। তাহলে 1,50,000, ঠিক আছে, আর 37,500, 1,50,000 আর 37,500, বুঝতে পারছি কি লিখতে চাইছি আমি? দুটো ভাগ করলাম, ইকুয়াল অ্যামাউন্ট বলেছিল, তাহলে এটা কি ছিল, ইই কন্ট্রিবিউশন, মানে বুঝতে পারলি তো? আর এটা কি, ই আর কন্ট্রিবিউশন, বুঝতে পারলি? ইই মানে এমপ্লয়ি কন্ট্রিবিউশন, এটা এমপ্লয়ার কন্ট্রিবিউশন, ঠিক আছে? আর এটা ইন্টারেস্ট, এমপ্লয়ি যত টাকা কন্ট্রিবিউশন করে তার ইন্টারেস্ট, আর একটা এমপ্লয়ার যত টাকা কন্ট্রিবিউশন করে তার ইন্টারেস্ট। এই দুটো কোথায় চলে যাবে, স্যালারিতে। এবার তো বললাম এটা কি হবে, এক্সেম্পট বললাম তো। আর এটা কোথায় চলে যাবে বল, এবার তো বললাম ইনকাম ফ্রম আদার সোর্স, বেতন শেষ, এটাই তো। এবার এটাকে কথায় লেখ, বেশ গল্পটা কি, রুলটা বুঝে দেখ, সুন্দর করে ছবি চার্টের মতন করে দিল, অঙ্ক ইজিলি হয়ে গেল। এবার তোকে লিখতে হবে, এবার বুঝেছিস কি বুঝেছিস? 14,00,000 বলেছিল তো 3,00,000, দেখ কোশ্চেনটা ভালো করে পড়, অসুবিধা বারবার করে কোশ্চেন পড়। 3,75,000 রিসিভ করছে, রিফান্ড করছে, এর মধ্যে 75,000 টাকা ইন্টারেস্ট, আর 3,00,000 কত থেকে 75,000 টাকা ইন্টারেস্ট দিলে কত, 3,00,000 টাকা। বলছে দুজনে সেম কন্ট্রিবিউট, দুজনে সেম কন্ট্রিবিউট কত, 1,50,000 তা 1,50,000 কন্ট্রিবিউট করলে ইন্টারেস্ট কত হবে, 37,500 টাকা। তাহলে ক্যান্সার লেখ, বুঝতে পারলি তো গল্পটা? এরকম অঙ্কই পরীক্ষায় দেয় প্রভিডেন্ট ফান্ড, এবং এই বছর প্রভিডেন্ট ফান্ড দিতে পারে, চান্স আছে প্রভিডেন্ট ফান্ড দিলে এরকমই দেবে। লেখ, আমি বলছি লেখ, অ্যান্সারটা লেখ, লেখ এমপ্লয়ার কন্ট্রিবিউশন অ্যান্ড, অ্যান্সারটা লিখবে এমপ্লয়ার কন্ট্রিবিউশন, লেখ এমপ্লয়ার কন্ট্রিবিউশন, এমপ্লয়ার কন্ট্রিবিউশন কত বললাম, রুপিস 1,50,000 টাকা, বলতে পারি তো? ব্যাকেটে লিখবি রুপিস 1,50,000, এমপ্লয়ার কন্ট্রিবিউশন ব্যাকেটে লিখবি রুপিস 1,50,000 অ্যান্ড ইন্টারেস্ট
লিখবি অ্যান্ড ইন্টারেস্ট included and interest included thereon ব্র্যাকেটে লিখবি ₹37,500 is taxable তাহলে কি বলতে পারলি এমপ্লয়ার কন্ট্রিবিউশন অ্যান্ড ইন্টারেস্ট অন এমপ্লয়ার কন্ট্রিবিউশন এটা ট্যাক্সেবল হবে কোন হেডে এইমাত্র লিখলাম দেখ এই যে এমপ্লয়ার কন্ট্রিবিউশন অ্যান্ড ইন্টারেস্ট কোথায় কোন হেডে আসবে ট্যাক্সেবল হেড তো পাঁচটাই হেড স্যালারিতে ট্যাক্সেবল হবে is taxable under the head ইনভার্টেড কমার মধ্যে রাখবি ইনকাম ফ্রম স্যালারি মনে রাখতে পারবি তো বুঝতে পারলি তো আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম স্যালারি হয়ে গেল তারপর লিখ ইন্টারেস্ট অন ওন কন্ট্রিবিউশন লিখ তার পাশে লিখবি ইন্টারেস্ট অন ওন কন্ট্রিবিউশন interest on own contribution ব্র্যাকেটে লিখবি ₹37,500 is taxable বল কোন হেডে আসবে এটা আন্ডার দ্য হেড ইনভার্টেড কমার মধ্যে রাখবি ইনকাম ফ্রম আদার সোর্স শেষ অঙ্ক আমাকে তোরা একটা কথা বল 5 নম্বরের জন্য কি দেবে 5 নম্বরের জন্য ক লাইন লিখতে তুই নিজে বল ক লাইন লিখতে পার এখন বলি স্যার এটা কিন্তু করতে পারি আমি ইচ্ছা করে করলাম আমি এমনি করেছি এটা পরীক্ষা করতেও হবে না তোকে মেন অ্যান্সার এইটুকু বল ট্যাক্সের অঙ্ক এরকমই হয় ট্যাক্সে কিন্তু ওরকম ব্যাপার নেই যে 5 নম্বরের জন্য অঙ্ক এত বড় লিখতে হবে এরকম কোনো ব্যাপার না ট্যাক্স পুরো পয়েন্ট লিখতে হবে এখানে তুই বড় কিছু করতেই পারিস না শেষ হয়ে গেলাম তাহলে এই অঙ্ক যদি সত্যি প্রভিডেন্ট ফান্ড বুঝতে পারিস নিশ্চয়ই 2 এর অঙ্ক বাড়িতে হোমওয়ার্ক করে ফেলতে পারবি দেখ 2 এর অঙ্ক বাড়িতে হোমওয়ার্ক করে ফেলতে পারবি কিচ্ছু নেই অঙ্কের মধ্যে একই ইউআরপিএফই দিয়েছে সেম অঙ্ক ইউআরপিএফ ঠিক আছে তো হয়ে গেল অঙ্কের বাড়িতে করে ফেলবি 2 এর অঙ্কটা ঠিক আছে তো এটা 2019 অনার্স এসেছিল কি বলছে মিস্টার সৌরভ শিকদার এই যে কি লেখা আছে মিস্টার সৌরভ শিকদার ওয়াজ ওয়ার্কিং উইথ আ কোম্পানি একটা কোম্পানি চাকরি করছে ঠিক আছে তো একটা স্যালারি ছিল কত করে 20,000 টাকা পার মান্থ ঠিক আছে তো 20,000 টাকা পার মান্থ অন December 31st 2023 হি লেফট দ্য জব ঠিক আছে লেফট দ্য জব চাকরি ছেড়ে দিয়েছে ঠিক আছে তো ও চাকরি ছেড়ে দিয়েছে কিন্তু ঠিক আছে তো অ্যান্ড রিসিভড 2.5 লাখ টাকা রিফান্ড ফ্রম ইউআরপিএফ তাহলে চাকরি ছেড়ে দিয়েছে তো প্রভিডেন্ট ফান্ড টাকা জমেছে টাকাটা তুলে নেবে তো তাই বলছে তো বলছে যে 2.5 লাখ টাকা রিসিভ করছে রিফান্ড ফ্রম ইউআরপিএফ থেকে আমি মতো বললাম থিওরি পড়লাম তো যদি ইউআরপিএফ টাকা তুলি সেক্ষেত্রে রুলটা কি হবে ঠিক আছে তো তাহলে রুলটা কি হবে এর জন্য তোকে একটু দেখিয়ে দিই ব্যাপারটা তাহলে তারপর লেখালেখি লিখতে হবে জাস্ট একটু দেখাচ্ছি ইউআরপিএফ থেকে যে টাকাটা তুলিস সেখানে তোদের লিখতে হবে না পরীক্ষাও লিখতে হবে বোঝাচ্ছি এমপ্লয়ার কন্ট্রিবিউশন তাহলে ওই যে প্রভিডেন্ট টাকাটা ছিল সেখানে তো মালিকের কন্ট্রিবিউশন ছিল আবার মালিক যে টাকাটা কন্ট্রিবিউশন করেছিল তার উপর ইন্টারেস্ট হয়েছিল মালিকের কন্ট্রিবিউশন ছিল এবার মালিক যেটা কন্ট্রিবিউট করেছিল তার উপর একটা ইন্টারেস্ট হয়েছিল হ্যাঁ কি না বলেছিলাম তো মালিক তাহলে খুঁজে বের করতে হবে মালিকের কন্ট্রিবিউশন কত ছিল আর মালিক যেটা কন্ট্রিবিউশন করেছিল তার উপর ইন্টারেস্ট কত হচ্ছে তারও বলবো এটা কোথায় যাবে দেখি মালিকের কন্ট্রিবিউশন কত ছিল বলছে দ্য অ্যামাউন্ট 2.5 লাখ টাকার মধ্যে 50,000 টাকা কি ছিল ইন্টারেস্ট ছিল 50,000 টাকা কি ছিল ইন্টারেস্ট ছিল একটু বুঝে গেছি 2.5 লাখ টাকার মধ্যে বুঝতে পারছিস 2.5 লাখ টাকা তুলছিস তা 2.5 লাখ টাকা যে তুলছিস তার মধ্যে 50,000 টাকা ছিল ইন্টারেস্ট বোথ সৌরভ অ্যান্ড হিজ এমপ্লয়ার কন্ট্রিবিউটেড ইকুয়াল অ্যামাউন্ট দুজনেই সমান অ্যামাউন্ট কন্ট্রিবিউট করেছে তাই তো তাহলে তুই বুঝতেই পারছিস তাহলে এখানে ভাগ করতে হবে 50,000 টাকা যদি ইন্টারেস্ট হয় তাহলে দুজনের 50,000 টাকা ইন্টারেস্ট তাহলে দুজনের কত হয় 25 ইন্টারেস্ট ঠিক আছে তো আর ইয়েটা কত হবে কন্ট্রিবিউশন কত ছিল 1 লাখ ওর কন্ট্রিবিউশন ছিল 1 লাখ আর ও যেটা কন্ট্রিবিউশন করেছিল তার ইন্টারেস্ট ছিল 25,000 টাকা 1,25,000 তাহলে তুই ভাব মালিক যে টাকাটা কন্ট্রিবিউট করলো তার উপর যে ইন্টারেস্ট এটা কি আমারই তো স্যালারি পার্ট এটা তো স্যালারির মধ্যে পড়ছে
এই এই যে 1,25,000 এটা কোথায় আসে জানিস তো? এটা স্যালারিতে আসে, এটা স্যালারিতে আসে। বলছে এটা কোন হেডে আসে? স্যালারিতে আসে। এটা কোন হেডে আসে? এটা স্যালারিতে আসে। বুঝা গেল? আচ্ছা। এবার এমপ্লয়ি কন্ট্রিবিউশন করেছে কত? এমপ্লয়ি কন্ট্রিবিউশন 1,00,000 টাকা। এটা হচ্ছে নট ট্যাক্সেবল, কোনো ট্যাক্স দিতে হবে না। ঠিক আছে? নট ট্যাক্সেবল। আর একটা কি হলো? এমপ্লয়ি যে টাকা কন্ট্রিবিউশন করেছিল তার উপর একটা ইন্টারেস্ট ছিল তো? এটা চলে আসে কোথায়? এই 25,000 টাকার ইনকাম ফ্রম আদার সোর্স। ব্যাস। এই 3টে পয়েন্ট লিখলে পুরো 5 মার্কস দিয়ে দেবে। মানে এটা বোঝালাম। এবার কি লিখতে হবে তোকে বলছি। এটা বুঝেছিস ব্যাপারটা? এবার তোকে লেখাটা কি লিখতে হবে তোকে বলছি। এমপ্লয়ার কন্ট্রিবিউশন অ্যান্ড ইন্টারেস্ট, এমপ্লয়ার কন্ট্রিবিউশন। অ্যান্সারটা কিভাবে লিখতে হবে? লিখতে হবে এমপ্লয়ার কন্ট্রিবিউশন এমপ্লয়ার কন্ট্রিবিউশন অ্যান্ড ইন্টারেস্ট অন such contribution and interest on such contribution is taxable, is taxable কোন হেডে is taxable? Under the head income from salary, income from salary। আন্ডারলাইন করব। এবার লিখবো ইন্টারেস্ট অন ওন কন্ট্রিবিউশন, ফুল স্টপ দিয়ে লিখবো ইন্টারেস্ট অন ওন কন্ট্রিবিউশন ইজ ট্যাক্সেবল, তাই তো? ইজ ট্যাক্সেবল কোন হেডে বল? আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্স। বছর পরীক্ষা এরকম টাইপের একটা অঙ্ক দেখতে পারেন। 6 নম্বর, আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, কি লিখলাম? আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, তারপর লিখবি ওন কন্ট্রিবিউশন। ওন কন্ট্রিবিউশন ইজ নট ট্যাক্সেবল, ইজ নট ট্যাক্সেবল। তাহলে আমি উপরে যেটা ভ্যালু নিয়ে লিখলাম সেটাই কিন্তু এখানে লিখে 3টে আলাদা লাইন নিয়েছি। শেষে গেলাম।